আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকের ভিডিওটা মূলত এমএস এক্সেল এ যারা একদম নতুন তাদের জন্য আজকের ভিডিওটি খুব বেশি হেল্পফুল হতে যাবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওটি যারা দেখছেন তারা মূলত এমএস এক্সেল সম্বন্ধে কিছু আইডিয়া নিতে পারবেন। ঠিক আছে, সো সরাসরি চলে যাব ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এমএস এক্সেলে ঢোকার পরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এই ইন্টারফেসের ভেতরে আপনার একটা অনেকগুলো ফাংশন আছে। সো এখানে অনেক ফাংশন আছে। এই ফাংশনের ভেতরে একটা ফাংশনের কাজ এক এক রকম। ঠিক আছে, তো আমি শুরু থেকে শুরু করতেছি। এই যে উপরে যে বারটা দেখতেছেন এমএস এক্সেলে, এটা হচ্ছে আপনার কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক আছে, এখানে আপনার যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার কুইকলি কোনো কাজ করার জন্য এখান থেকে আপনি কাজ করতে পারবেন। সো এখানে আমি যদি দেখাই, এই যে অ্যারো চিহ্ন, এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন বিষয়গুলো। এখানে মূলত আপনার অনেকগুলো ফাংশন আছে। এই যে দেখুন নিউ, ওপেন, সেভ। এই যে দেখুন পাশে যেগুলো টিক মার্ক আছে সেগুলো মূলত এই পাশে অ্যাড করা আছে, আর যেগুলোতে টিক মার্ক নাই সেগুলো আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। সো আমি যদি এখান থেকে এই যে ওপেন যে বিষয়টা, এটা আমি এই কুইক অ্যাক্সেস বারে টুল বারে আমি সেভ আনতে চাই, তাহলে আমি জাস্ট এটার উপর ক্লিক করলে এই যে দেখুন অ্যাড হয়ে গেছে। আবার আমি এটা রিমুভ করতে চাই, তাহলে এটার উপর মাউস পয়েন্টার রেখে আমি রাইট ক্লিক করে এই যে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার এটাতে ক্লিক করব, দেখুন আবার চলে গেছে। সো সেম ভাবে আমরা কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবো, এবং এখান থেকে আমরা আরো মোর কমান্ডস নামে অপশন আছে, এখানে ক্লিক করে আমরা আরো যেগুলো ফাংশন আছে এগুলো কুইক অ্যাক্সেস টুলবারে আমরা অ্যাড করে নিতে পারবো। যে দেখুন এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, দেন অ্যাডে ক্লিক করবেন, যেটা আপনার লাগবে সেটার উপর ক্লিক করে এই যে অ্যাডে ক্লিক করবেন, তাহলে এই পাশে অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এই যে ওকে বাটনে ক্লিক করলে সেটা ওকে হয়ে যাবে। সো আমি এখন অ্যাড করব না, যার কারণে ক্যান্সেল করতেছি। আচ্ছা, কুইক অ্যাক্সেস টুলবারের পরে আমরা যে বারটা দেখতে পাই এটা হচ্ছে আপনার মেনু বার। ঠিক আছে, এখানে আমাদের হিউজ পরিমাণের কাজ। দেখুন এই যে এখানে ফাইল আছে, তারপরে হোম আছে, তারপর হচ্ছে যে ইনসার্ট আছে, পেজ লেআউট, তারপরে আছে হচ্ছে আপনার ডাটা, রিভিউ, ভিউ। এগুলো আপনার এক একটার এক এক কাজ, সম্পূর্ণ সবগুলো বিষয়ে আমাদের কাজে আসবে। সো আমাদের মেইন যে কাজ সেটা আমাদের হোম বার থেকে করতে হয়। আমরা বেশিরভাগ কাজগুলো এমএস এক্সেল এর বেশিরভাগ কাজ আমরা হোম থেকে করি। সো হোমের ভেতরে আমরা যদি দেখি, এখানে আছে হচ্ছে ক্লিকবোর্ড, তারপর আছে হচ্ছে ফন্ট, তারপর আছে হচ্ছে অ্যালাইনমেন্ট, তারপর আছে হচ্ছে নাম্বার, তারপর আছে আপনার হচ্ছে স্টাইল, তারপরে কলস, তারপরে এডিটিং। ঠিক আছে, এই যে এখানে ক্লিকবোর্ডের ভেতরে আপনারা কোনো কিছু কাট করতে পারবেন, এখানে কপি করতে পারবেন, তারপর হচ্ছে ফরম্যাট প্রিন্টের এখানে আপনি কাজ করে নিতে পারবেন। দেন এখানে থেকে আপনি কোনো টেক্সটের ফন্ট ইউজ করে নিতে পারবেন, বাংলা, ইংলিশ যেটাই বলেন না কেন। তারপর এখান থেকে আপনি ফন্টের সাইজ বাড়ায় নিতে পারবেন। যদি আমি দেখাই যে দেখুন কোনো কিছু একটা লিখি, আমার নামটাই লিখি, আমার নামের আমি এখান থেকে ফরম্যাট চেঞ্জ করতে চাই, যে দেখুন ফরম্যাট চেঞ্জ করতে চাইলে আমরা ফরম্যাট চেঞ্জ করতে পারব। এই যে দেখুন আমি যেটার উপরে যাব সেরকম ভাবে ফরম্যাট চেঞ্জ হতে থাকতেছে। ঠিক আছে, আর এখান থেকে আমরা চাইলে দিতে পারি, বড় ছোট করে নিতে পারি। ঠিক আছে, সো এইটা হচ্ছে এখানকার কাজ। তারপরে যে কাজ আমরা চাইলে এটা এভাবে বড় করতে পারি, আবার এটা হচ্ছে ছোট করতে পারি। তারপরে এই লেখাটা আমি বোল্ড করতে চাই, এই যে বোল্ড করতে পারবো। আবার যদি আচ্ছা আমি নর্মাল করি, এটা লেখাটা আমরা বোল্ড করতে চাই তাহলে বোল্ড করতে পারবো। তারপরে হচ্ছে এখানে ইতালি করতে পারবো, ইতালি ফন্টে। তারপর হচ্ছে লেখার নিচে আন্ডারলাইন করতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আমরা কালার করতে পারবো সেলের, তারপরে এখান থেকে আমরা ফন্টের কালার করতে পারবো। ঠিক আছে, সো এগুলো বিষয়, এগুলো আমরা আস্তে আস্তে আরো জানতে পারবো বিষয়গুলো। সো এটা হচ্ছে বিষয়।
এটা হচ্ছে ফন্টের বিষয় গেল। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট যে বিষয়টা, এটা হচ্ছে আমরা এখানে থেকে অ্যালাইনমেন্ট চুজ করতে পারবো। তারপর এখান থেকে মার্চ করতে পারবো। তারপরে এখানে নাম্বার, এখানে নাম্বার চাইলে আমরা ইয়ে করতে পারবো। তারপরে এখান থেকে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। তারপরে কলস, এখান থেকে আমরা হচ্ছে ইনসার্ট করতে পারবো, ডিলিট করতে পারবো, রো, কলাম, ঠিক আছে। তারপরে এডিটিং এর ভিতরেও কাজ আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। এখন আপনাদের বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে আপনাদের এই যে ভেতরে যেগুলো দেখতেছেন, এই যে প্রত্যেকটা বক্স, ঠিক আছে, এই যে প্রত্যেকটা বক্স, এই প্রত্যেকটা বক্সকে বলা হয় এক একটি সেল, ঠিক আছে। এবং এই প্রত্যেকটি সেলের আবার নাম আছে। যেমন এই সেলের নাম হচ্ছে C4, ঠিক আছে। এই C4 কেন? এই যে দেখুন ওপরে এখান থেকে মানে সি কলামে আছে এবং হচ্ছে যে 4 রোয়ে আছে, যার কারণে এটা হচ্ছে C4। আর এই কলামের যদি আমরা এভাবে দেখতে যদি অনেক সময় লাগে, সেহেতু আমরা কিন্তু এটা এই যে এখান থেকে নেম বক্সে আমরা কিন্তু দেখতে পারবো। এই যে দেখুন C4 লেখা। আমি যদি অন্য সেলে যাই, এখানে সেম দেখাবে। এই যে দেখুন এটার এই সেলের নাম হচ্ছে D5, তারপরে এটার নাম হচ্ছে E6, ঠিক আছে। প্রত্যেকটি সেলের আলাদা আলাদা নাম আছে। এবং তারপরে যদি আমরা আসি, এই যে এটা ফর্মুলা বার। আমরা প্রত্যেকটি সেলে যখন কাজ করব, এর ভেতরে যত ধরনের ফর্মুলা বলেন, যে কোনো কিছু আমরা লিখি না কেন, আমাদের হচ্ছে এই ফর্মুলা বারে শো করবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে ফর্মুলা বারের কাজ। এবং আমরা যদি আরেকটি বিষয় দেখি, আমাদের এটা হচ্ছে কলাম এবং এই যে এটা হচ্ছে রো, ঠিক আছে। আমরা যদি এটা হচ্ছে ফার্স্ট কলাম, মানে ফার্স্ট সেল, আমরা যদি একবারে লাস্টের সেলে যাইতে চাই রয়ের, তাহলে আমরা কন্ট্রোল প্লাস হচ্ছে অ্যারো চিহ্ন, মানে রাইট সাইডের অ্যারো চিহ্নটা ইউজ করব। তাহলে দেখুন আমরা একদম লাস্টের সেলে চলে আসছি। এবং আবার যদি আমরা ফার্স্টের সেলে যাইতে চাই সেম পজিশনে, কন্ট্রোল প্লাস লেফটের যে অ্যারোটা আছে, অ্যারো চিহ্ন, ওটাতে ক্লিক করুন। তাহলে দেখুন আমরা একদম ফার্স্টের কলামে চলে আসছি। এবং আমরা যদি একদম এই যে কলামের যদি লাস্টে যাইতে চাই, তাহলে সেমভাবে কন্ট্রোল প্লাস হচ্ছে ডাউন অ্যারো যেটা আছে ওটাতে আমরা ক্লিক করব। দেখুন একদম লাস্টের সেলে চলে আসছি। এবং আবার যদি ফার্স্টের সেলে যাইতে চাই, আমরা কিন্তু এই যে দেখুন কন্ট্রোল প্লাস ওপরের যে অ্যারোটা আছে ওইটাতে ক্লিক করব, তাহলে একদম ফার্স্টের কলামে চলে আসছি। সো এভাবে কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারি, ঠিক আছে। এবং আরেকটা বিষয় জানাই, যে আমাদের যে কলামটা আছে, এই কলাম মূলত আছে 16,384টি। আর এই যে রো আছে, এক একটি রো, এই রো আছে হচ্ছে আপনার 10,48,576টি। সো এই হচ্ছে মূল বিষয়। আরেকটি বিষয় আছে, এই যে বার দেখতে পারতেছেন, এটা হচ্ছে রুল বার। এটা হচ্ছে আমরা রো দেখার ক্ষেত্রে ইউজ করতে পারবো। আমাদের কতগুলো রো আছে এটা আমরা এখান থেকে দেখতে পারবো। যদি আমরা একসাথে অনেকগুলো ডাটা নিয়ে কাজ করি, সেহেতু কিন্তু আমাদের এই বারটা খুবই কাজে দেবে, ঠিক আছে। সো আমরা কিন্তু এভাবে টেনে টেনে নিচে উপরে যাইতে পারি। আবার আরেকটা আছে হচ্ছে এই যে এখানে বার আছে, এটা ধরে কিন্তু আমরা কলামের বিষয়গুলো দেখতে পারি, যে আমাদের কতগুলো কলাম আছে। এগুলো আমরা মানে অনেকগুলো যখন ডাটা নিয়ে কাজ করব, তখন আমাদের এই বারগুলো খুবই কাজে দেবে। দেন এই যে আমরা যদি নিচে আসি, এখানে আছে হচ্ছে আপনার জুম ইন এবং হচ্ছে জুম আউট। দেখুন আমি যদি জুম আউট দিই, তাহলে আমাদের এটা ছোট হতে চাইতেছে, আমাদের শীটটা ছোট হয়ে যাচ্ছে। আবার আমরা যদি বড় করি, মানে প্লাসে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের শীটটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা সর্বোচ্চ 400 জুম করতে পারবো, ঠিক আছে। সো আমি আবার ডিফল্ট যে ইয়েটা ওটাতে নিয়ে যাচ্ছি জুমতে। এবং এই যে এখানে দেখতে পারতেছেন, এখান থেকে আমরা পেজ ব্রেক করতে পারবো, ঠিক আছে। এই যে দেখুন আমি এখান থেকে পেজ ব্রেক করতে, আর এটা হচ্ছে আপনার পেজ লেআউট। আমরা চাইলে পেজ লেআউট দেখতে পারবো এখান থেকে, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে আপনার নরমাল, এখন যে শীটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নরমাল আছে। সো এই হচ্ছে বিষয়। আবার এই যে এখান থেকে আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা শীট ক্রিয়েট করতে পারবেন, মানে একটি ডকুমেন্টসের ভেতরে আপনার অনেকগুলো শীট তৈরি করতে পারবেন।
যেমন থাকে না আপনার একটা বইয়ের ভিতরে অনেকগুলো পাতা থাকে না, পৃষ্ঠা থাকে, তো সেম কিন্তু এটাও একটা, এই যে এই এক্সেল শিটটা হচ্ছে ধরেন যে একটা বই, আর এই বইয়ের ভিতর এই যে এক একটা শিট, এটা হচ্ছে এক একটা পৃষ্ঠা বা পাতা, ঠিক আছে। তো আমরা কিন্তু চাইলে এখান থেকে এই পাতাটা ডিলিটও করে দিতে পারি, আর শিটটা ডিলিটও করে দিতে পারি। আবার কিন্তু চাইলে এখান থেকে প্লাস নিউ শিট আছে, এই প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা নিউ শিট অ্যাড করে নিতে পারি। দেখুন আমার কাছে কিন্তু এখানে অনেকগুলো শিট আছে, ঠিক আছে। সো আমরা কিন্তু চাইলে কিন্তু এই শিটের নামও দিতে পারি এখান থেকে রিনেম করে। দেন হচ্ছে এই শিটের কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি। এই যে দেখুন আমি একটা কালার দিচ্ছি, এই যে দেখুন এখানে কালার হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখুন কালার হয়ে গেছে এটা। তারপর আমরা কিন্তু চাইলে এখান থেকে শিটের নেমও চেঞ্জ করতে পারি। এখানে গিয়ে যে রিনেম আছে এখান থেকে আমরা কিন্তু নাম চেঞ্জ করতে পারি। যেমন আমি দিলাম হচ্ছে নিউ শিট দিলাম, এই যে দেখুন নামটা চেঞ্জ হয়ে গেছে। সো এটাই ছিল আজকের ভিডিওর টপিক। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর আজকে আপনাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এটা ছিল একদমই বেসিক বিষয়গুলো। আগামীতে আরও বিস্তারিত বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো শেয়ার করব আপনাদের মাঝে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।